آمنا وعمل عاملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنا وكان الله غفور رحيم. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال عن مالك بن أنس مرسل قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تحزلوا حتى تمسكتم بهما كتاب الله وسنة نبيه رواه المشكات بسند مرسل صحيح. সম্মানিত উপস্থিতি, প্রশংসা মহান রাব্বুল আলামিনের জন্য। প্রশংসা মহান রাব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাদেরকে এই দিনী বৈঠকে আসার তৌফিক দান করলেন। তারই দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের বক্তব্যের বিষয়, আমরা কিভাবে সঠিক পথ পাব। অনেক মানুষেরই প্রশ্ন যে বহু হুজুর বহু কথা বলে, আমরা কোন হুজুরের কথাকে আমল করব। নানান হুজুর নানান পথে, আমরা যাব কোন পথে? এটা সাধারণ মানুষের প্রশ্ন। তো এই সমস্যার চূড়ান্ত সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তবে আমি বলতে পারবো না যে সঠিক পথ কোনটা, আমি বলবো না। কিছু নীতিমালা রয়েছে, যে নীতিমালাগুলো অনুসরণ করলে আপনি নিজেই বুঝতে পারবেন যে সঠিক পথ কোনটা। তো উল্লেখিত বিষয়ের উপর এক গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক দলিল ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের সামনে আমার গুরুত্বপূর্ণ কথা, আপনারা এখনো যারা প্যান্ডেলে বসেননি, তারা নিজ নিজ কাজকর্ম শেষ করে, বাজার ঘাট কেনাকাটা বন্ধ করে মাহফিলে আসে, বসে আলোচনা শোনার জোরালো অনুরোধ রইল। আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক বলে আমিন। তো আলোচনা শুনে আপনাকে মানতে হবে, এটা আমি কাউকে কোনোদিন বলিনি। আমি যে আলোচনা করব সেই আলোচনা আপনাকে এখনই মানতে হবে, এটা বলিনি আমি। আমরা বলেছি যে আপনারা আলোচনা আগে শুনেন, পরে বুঝেন, এরপরে মানবেন না মানবেন সেটা আপনার হিসাব। তবে আপনার কাছে আমাদের দাবি, আপনারা শুনবেন। এই যে একটা প্যান্ডেল দেখতেছেন, এটি কিন্তু এমনিতেই হয়নি। বহু পরিশ্রম করে, কয়েকদিন এটার পিছনে শ্রম দিয়ে, অনেক টাকা পয়সা ব্যয় করে এই প্যান্ডেল করা হয়েছে। আর আপনি যদি রাস্তায় ঢ্যান 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 করে ঘুরে বেড়ান, এই শ্রমের এতগুলো মানুষের মর্যাদা যদি আপনি না দাম দেন, তাহলে আপনি কিসের শিক্ষিত মানুষ? আপনি শিক্ষিত মানুষ তো বহু দূরের আনা, আপনি মানুষ কিনা আমার সন্দেহ আছে। কারণ এত টাকা খরচ করে, এতগুলো মানুষ পরিশ্রম করে, এত দিনের আয়োজন, মাত্র 2 ঘন্টা বসে 3 ঘন্টা বসে আপনি শুনতে পারবেন না, তাহলে আপনি মানুষ কি করে? এটা আপনি বলেন। তো আল্লাহ তাআলা আমরা যেন মানুষ এটা পরিচয় দিতে পারি, সেই তৌফিক দান করুক বলে আমিন। বলছিলাম আমাদের মধ্যে অনেক মতৈক্য, যেখানে যাই এই মাহফিলে হুজুর একরকম কথা বলেন, আরেক
সিদ্ধান্ত নিতে না পারে মাঝখানে সালাত আদায় করাই পরিত্যাগ করে দেই, সালাত আদায় করি না বলে এই হুজুর এরকম বলে, এই হুজুর এরকম বলে কোন পথে যাব, এই হুজুর বলে এরকম করলে জাহান্নামে যেতে হবে, আরেক হুজুর বললে এই আমল করলে আপনাকে জাহান্নামে যেতে হবে। আমল করেই যদি জাহান্নামে যেতে হয়, আবার না আমল করলেও যদি জাহান্নামে যেতে হয়, তাহলে আমলই বাদ দেই। এটা অনেক মানুষ হুজুরের জ্বালা যন্ত্রণায়, হুজুরের মতনৈক্যের কারণে সাধারণ মানুষ আমল করাই বাদ দেয়। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আলামত। এটা হচ্ছে কিয়ামতের আলামত। মুসনাদে আহমদ খুলেন, মুসনাদে আহমদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইখরুজুল মাহদি, ততদিন পর্যন্ত মাহদি আসবে না, ততদিন পর্যন্ত মাহদি আসবে না। সম্মানিত উপস্থিতি, আপনার সামনে আমি একটি মানুষের নাম উপস্থাপন করেছি, আগে একটু চিনাই। আমরা জানি সবাই ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, জানি না? তিনি কোথায় আসবেন? সিরিয়ার দামেস্কের মসজিদের মিনারে দুইজন ফেরেশতার উপরে ভর করে আসবেন। এক হাদিসে আসছে জোহরের সালাতের সময়, আরেক হাদিসে আসে আসরের সালাতের সময়। ওই মসজিদের ইমাম সাহেব সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাবেন, এরকম অবস্থায় একামত হয়ে যাবে। এমন সময় ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে দুইজন ফেরেশতার উপর ভর করে ওই মসজিদের মিনারায় অবতরণ করবেন। যখন বুঝবেন এই লোকটা যে ঈসা আলাইহিস সালাম চলে আসছেন, তিনি তাকে সাদরে আহ্বান জানিয়ে তাকে গ্রহণ করার পর বলবেন আপনি সালাত আদায় করান। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন না, আপনি সালাত আদায় করান, আপনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আপনি সালাত আদায় করান। এই যে ঈসা আলাইহিস সালাম যে লোকটাকে সালাত আদায় করাতে বলবেন, এই লোকটা হচ্ছে ইমাম মাহদী। এইখানে যে ইমাম ইমামতি করবে সেটা হচ্ছে ইমাম মাহদী। এই ঈসা আলাইহিস সালাম আসার আগে 6 থেকে 7 বছর আগে তিনি পৃথিবীতে আসবেন, এসে পুরো পৃথিবীতে এক কালেমার দাওয়াত দিবেন। কালেমার দাওয়াত দিতে গিয়ে যখন এমন হয়ে যাবে হক এবং বাতিলের মধ্যে দুইটা দল তৈরি হবে, একটা দলের মধ্যে থাকবে হিন্দু, মুশরিক, খ্রিস্টান, ইহুদি, আরো যত ধর্মের অনুসারী রয়েছে তারা, এবং মুসলিম নামধারী মুনাফিক যারা, যারা কোরআন সুন্নাহর দাম দেয় না, যারা সুদ ঘুষ খায়, যারা জেনে বিচার করে, যারা মানুষের উপর জুলুম অত্যাচার করে, যারা হালাল হিসাবের বাস বিচার করে না, এরকম মানুষেরা এই আপনার বাতিলের দলে অবস্থান নিবে। আরেকটা দলের মানুষ থাকবে যারা ইমানদার, যাদের মধ্যে কোনো নিফাকি থাকবে না, যাদের মধ্যে মুনাফিক থাকবে না। এই ইমানদারদের দলের নেতা হবেন ইমাম মাহদী। সারা পৃথিবীতে এই ইমাম মাহদীর দাওয়াত চলবে। দাওয়াত দিতে গিয়ে দেখা যাবে বাপ বেটার মধ্যে যুদ্ধ হবে, বাপ বেটার মধ্যে যুদ্ধ হবে, চাচা ভাতিজার মধ্যে যুদ্ধ হবে, বাপ বেটার মধ্যে যুদ্ধ হবে। এই কারণে যে ছেলে ছিল ইমানদার, বাপ ছিল মুনাফিক। ছেলে ছিল ইমানদার, বাপ ছিল সুদখোর, ঘুষখোর, জেনাখোর, কোরআন হাদিসের দাম দেয়নি। চাচা ভাতিজার মধ্যে যুদ্ধ হবে, এই কারণে ভাতিজা হবে লম্পট, লুচ্ছা, বেঈমান, আর চাচা হবে ইমানদার। এই পুরো পৃথিবীতে হক এবং বাতিলের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে এই ইমাম মাহদী যখন আসবে। এ বিষয়ে বিস্তারিত বলার মতো সুযোগ আমাদের হাতে নেই। তবে এই যে বইটি দেখতেছেন, এই বইটার নাম হচ্ছে কিয়ামতের আলামত, ইমাম মাহদীর আগমন। আমি আমার ভাঙাচোরা বিদ্যায় যতটুকু জ্ঞান অর্জন করেছি, মূর্খ মানুষ, অতটুকু দিয়ে একটু বই লেখার চেষ্টা করেছি, আপনার এলাকার ছেলে আমি। তো বইটা স্টেজে পাওয়া যাবে আমাদের বক্তব্যের পর। বইটার মধ্যে আমরা বিস্তারিত লিখেছি কিয়ামতের আলামত সম্পর্কে, ইমাম মাহদীকে, দাজ্জালকে, ইয়াজুজকে, ঈসা আলাইহিস সালাম কিভাবে আসবেন, কিভাবে পুরো পৃথিবীতে যুদ্ধ হবে, এরপর আরো কত কিছু, যা কিছু আছে এই কিয়ামতের আলামতে সব এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বইটি আপনারা নিয়ে পড়ে বুঝার চেষ্টা করবেন। আমরা আলোচনা করতেছিলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াখরুজুল মাহদী
ততদিন পর্যন্ত ইমাম মাহদী আসবে না। হাত্তা ইখতিলাফান নাসু, যতদিনের মানুষের মধ্যে মতনৈক্য না সৃষ্টি হয়, মানুষ এমন ভাবে মতনৈক্য করবে, পাড়ায় পাড়ায় মতনৈক্য, এই মসজিদের হুজুরের সাথে এই মসজিদের ইমামের সাথে আরেক মসজিদের ইমামের মতনৈক্য, বাপ বেটার মধ্যে মতনৈক্য, ভাই ভাইয়ের মধ্যে মতনৈক্য, মা ছেলের মধ্যে মতনৈক্য, বোন বোনের মধ্যে মতনৈক্য, আপনার নেতা নেত্রীর মধ্যে মতনৈক্য, আর হুজুরের মতনৈক্য তো আছেই, যেটা আজকের বিষয়। বলছিলাম আল্লাহর নবী 1450 বছর আগে বলে গেছেন, আমার উম্মতের মাঝে আলেম ওলামারা এমন ধর্ম নিয়ে মতনৈক্য করবে যে সঠিক কোনটা আর বেঠিক কোনটা কোনোটাই বোঝা যাবে না, মানুষ বিপাকে পড়ে যাবে। আল্লাহর নবী আরো বলেন, কিতাবুল ফিতান, ইমাম নুআইম বিন হাম্মদ, ইমাম বুখারীর উস্তাদের লেখা কিতাবুল ফিতানের 960 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইখরুজুল মাহদী, ততদিন পর্যন্ত ইমাম মাহদী আসবে না, ততদিন পর্যন্ত ইমাম মাহদীর আগমন হবে না, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। হাত্তা খিফসুল বাওজাকুম ফি ওয়াজহি বাজ, যতদিন পর্যন্ত একজন মানুষ আরেকজন মানুষের মুখে ছ্যাপ না দেয়, যতদিন পর্যন্ত একজন মানুষ আরেকজন মানুষের মুখে থুতু না দেয়। মানুষের মুখে থুতু দিবে, এর মানে হচ্ছে এই মানুষটা আরেকজন মানুষকে দেখতে পাবে না, ভাই আরেকজন ভাইয়ের নাম শুনতে পাবে না, বাপ তার বেটার নাম শুনতে পারবে না, বেটা তার বাপের নাম শুনতে পারবে না, বোন তার বোনের নাম শুনতে পারবে না, এই নেতা আরেক দলের নেতার নাম শুনতে পারবে না, এক দলের নেতা আরেক দলের নেতার নাম শুনতে পারবে না, এক হুজুর আরেক হুজুরের নাম শুনতে পারবে না। এর নাম হচ্ছে মুখে থুতু দেওয়া। আপনারা যারা অনলাইন ইউটিউব ঘাটেন, দেখবেন ইউটিউবের মধ্যে এই হুজুর বলছে ওই হুজুর কাফের, আবার ওই হুজুর বলছে ওই হুজুর জারজ, ওই হুজুর বলছে ওই হুজুর কাফের, এরা সব মুশরিক, এরা সব জাহান্নামে যাবে, এরা সব আপনার ইহুদি খ্রিস্টানের দালাল, আবার এরাও বলছেন ওরা সব ইহুদি খ্রিস্টানের দালাল। এক হুজুর আরেক হুজুরকে বলছে, এর নাম হচ্ছে মুখে থুতু দেওয়া। সম্মানিত উপস্থিতি, এই যখন পরিবেশ কিয়ামতের পূর্বে, এই যখন সামাজিক অবস্থা, এই যখন ইসলামের ধুধু অবস্থা, এই যখন ইসলামের করুণ অবস্থা, যখন সমাজের মধ্যে মতনৈক্য সৃষ্টি, তখন আপনাকে আমি বলবো কিভাবে সঠিক পথ পাবেন, কিভাবে হকের দিশা পাবেন, কিভাবে হক সংগ্রহ করবেন। মূলনীতি রয়েছে 8টি মূলনীতি আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব। এই 8টি মূলনীতি যদি আপনি প্রয়োগ করেন, ইনশাআল্লাহ ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনারা হকের দিশা পাবেনই পাবেন। 1 নাম্বার কাজ ও কর্ম আপনার মূলনীতি হবে, জিন্দেগিতে ধর্ম মানতে গিয়ে কোনোদিন বলতে পারবেন না যে বাপ দাদার যুগ থেকে করে আসতেছি। যদি আপনি বলেন বাপ দাদার যুগ ধরে করে আসতেছি, আর আপনি নতুন কি কথা বলতেছেন, হুজুর এই কথা তো আমার বাবা বলেনি, এই কথা তো আমার দাদা বলেনি, তুমি যে হুজুর আপনি যে বিষয়ের উপর আলোচনা করতেছেন, আপনি যে সুন্নাতের কথা বলতেছেন, সেই সুন্নাত তো আমার দাদা পালন করেনি, সেই সুন্নাত তো আমার বাপ পালন করেনি, সেই সুন্নাত তো আমার 14 গোষ্ঠী পালন করেননি, আপনি কেন বলছেন? ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, যদি আপনি এই কথা বলেন, আপনি হক পথ তো পাবেন না, পাবেন না, পাবেন না, আপনি কাফের হয়ে গেছেন। নাউজুবিল্লাহ। আপনাকে বলছিলাম আপনি তো হকের পথ কোনোদিন পাবেন না, ও সম্ভব, কোনোদিনই হকের পথ তো আপনি পাবেন না, পাবেন না, আপনি কাফের হয়ে গেছেন। দলিল, যখন নূহ আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিয়েছিলেন, তার জাতি যে কথাটা বলেছিল, আপনি মুসলিম আহলে হাদিসের মানুষ, শরম থাকা দরকার, লজ্জাবোধ থাকা দরকার, আপনার হিতাহিত বোধ থাকা দরকার, আপনার বিবেক বোধ থাকা দরকার। আপনি সেই নূহ আলাইহিস সালামের উম্মতের কথাই বলতেছেন। নূহ আলাইহিস সালামের জাতি বলছিল, তার উম্মত বলছিল, হে নূহ, তুমি যে আমলের কথা বলো, তুমি যে তাওহীদের কথা বলো, তুমি যে ইলাহার কথা বলো, এই ইলাহ তো আমরা চিনি না, এই ইলাহার ইবাদত তো আমাদের বাপ দাদা করেনি।
যখন হকের দাঁত ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে আসলেন তার জাতির সামনে, তখন তার জাতি ওই কথাই বলল, যেই কথা আপনি বলছেন, যেই কথা নূহ আলাইহিস সালাম বলছিল, তার জাতিও বলছে, ইব্রাহিম তুমি যে বিষয়ের দাওয়াত দাও, এই দাওয়াত তো আমাদের বাপ দাদারা এর উপর আমল করেনি, আমরা তো আমাদের বাপ দাদাকে এর উপর পাইনি, তুমি আজকে নতুন কথা থেকে বলতেছো। তাহলে এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জাতি যারা কাফের তাদের কথা। এইভাবে যখন মুসা আলাইহিস সালাম, যেইভাবে যখন শুআইব আলাইহিস সালাম, এইভাবে যখন হুদ আলাইহিস সালাম, এইভাবে যেমন সালেহ আলাইহিস সালাম, এইভাবে যখন প্রত্যেক নবী যখন দাওয়াত দিতে আসলেন, এবং কি আমাদের নবী যখন দাওয়াত দিতে আসলেন, তার জাতি, তার গোত্র, তার সমাজ, তার খালা খালু আত্মীয় স্বজন এই কথাটাই বলছিল, যেই কথাটা আপনারা বলতেছেন যে বাপ দাদারা কি কম বুঝেছে, তাদেরকে তো এটার উপর পায়নি। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল বাকারা 170 নম্বর আয়াত, ওয়াইজা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন প্রত্যেক নবী প্রত্যেক জাতিকে দাওয়াত দিয়েছিল, তখন তাদের জাতিকে যখন বলা হলো মহান আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো, তোমরা কোরআন হাদিসের অনুসরণ করো, তখন তার জাতি বলছিল ক্বালু বাল নাত্তাবিউ, আমরা তার অনুসরণ করব না, আমরা তার অনুসরণ করব না, বরং মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের বাপ দাদাকে যেই ধর্মের উপর পেয়েছিলাম আমরা সেই ধর্মই মানব। আপনাকে যখন আমি বলি শুনুন মুরব্বী, হাত তুলে দোয়া করেন না করিনি, সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করেন না করিনি, কিন্তু আপনি কোরআন এবং হাদিস থেকে এটা প্রমাণ করেন নবী তার 23 বছরে কোনোদিন করেছেন, তখন আপনি কোরআন হাদিস থেকে উত্তর দিতে না পেরে তখন আপনি বলছেন আমার বাপ দাদার কি কম বুঝে? হ্যাঁ, এই কথাই বলছিল। দেখেন কোরআন মাজিদ তার দলিল। তাহলে জিন্দেগিতে আজকের পর থেকে হকের পথ যদি পেতে চান, তাহলে আপনি এই কথা বলতে পারবেন না যে আমরা বাপ দাদারা যা করে আমরাও তাই করি। আপনি হক পথ তো পাবেন না, আপনি কাফের হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, হক পথ পাওয়ার দ্বিতীয়তম মূলনীতি, আপনি কখনোই বলতে পারবেন না বড় বড় আলেমরা কি ভুল করেছে, ওরা কি বুঝে নাই। তুমি কোথাকার টুটকা বাটকা হুজুর মাদ্রাসায় পড়ছো না না পড়েছ, তুমি বুঝলা, ওই আমার বাইতুল মোকাররমের হুজুর বুঝে না, দিনাজপুর বড় মসজিদের হুজুর বুঝে না, টঙ্গীর মাঠের হুজুর বুঝে না যে হাত তুলে মোনাজাত করা বিদআত, তুমি বুঝো খালি। এই কথাটা যদি বলেন তাহলে আপনি হকের পথ পাবেন না। সম্মানিত উপস্থিতি, যারা এখনো রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, প্রথমত আপনার ভদ্রতার সহিত বলছি, প্যান্ডেলে এসে আলোচনা শোনার জন্য জোরালো অনুরোধ আপনাকে করতেছি, আপনি এসে আলোচনা শুনুন। যদি না শুনেন, অনুরোধ করে বলছি যারা আলোচনা শুনতেছে তাদেরকে ডিস্টার্ব করিয়েন না। আল্লাহি, আল্লাহর কসম, এই কোরআনের মাহফিলে আপনি ডিস্টার্ব করার কারণে যেখানে নেকি অর্জন করার কথা ছিল সেখানে গুনাহ অর্জন করে কোরআনের মাহফিলে আপনি বিশৃঙ্খলা সৃষ্টি করার কারণে জাহান্নামে যাবেন, নিশ্চিত যাবেন। আবু জেহেল যদি কোরআনের মাহফিলে বাধা দিয়ে জাহান্নামে যায়, আপনিও যাবেন। আহলে হাদিস লোক কাজে লাগবে না। আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দান করুক বলে আমিন। বলছিলাম, যদি হক পথ পেতে চান তাহলে কোনোদিন এই কথা বলতে পারবেন না যে আমাদের বড় বড় হুজুররা কি কম বুঝেছে, তারা ভুল করেছে আর তুমি খালি ঠিক বলতেছ, ওরা কি বুঝে নেই। এই কথা যদি বলেন তাহলে হবে না, হক পথ পাওয়া যাবে না। হকের পথে বাধা বড় বড় হুজুরের কথা, বড় বড় হুজুরের কথা বলে আপনি হকের পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন। শুধু আপনার হুজুর কেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিরমিজিটা খুলেন, 2499 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন
প্রত্যেকটা আদম সন্তান ভুলকারী, প্রত্যেক আদম সন্তান ভুলকারী। এই কথা কে বলছেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আদম সন্তান ভুল করবে। আপনার ইমাম আবু হানিফা কি আদম সন্তান নয়? ইমাম মালিক কি আদম সন্তান নয়? ইমাম আহমদ বিন হাম্বল কি আদম সন্তান নয়? বাইতুল মোকাররমের হুজুর কি আদম সন্তান নয়? আপনার দিনাজপুর বড় মসজিদের হুজুর কি আদম সন্তান নয়? টঙ্গীর মাঠের হুজুর কি আদম সন্তান নয়? সে আদম সন্তান, এ কোথায় ঠিক? তাহলে তারও ভুল হবে, এ কোথাও ঠিক। আরে টঙ্গীর মাঠের হুজুর তো বড় আল্লাহ, বড় দূরের কথা। বাইতুল মোকাররমের হুজুর তো আরো অনেক পরের কথা। আমাদের নবী তো আরো পরের কথা। আমাদের নবীর বাপ, আপনার আমার বাপ আদম আলাইহিস সালামই ভুল করে গেছেন, তার বেটার কি হবে বলেন? আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, তাই তো তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ভুল করেছিলেন, তাই তো তিনি বিচারের মাঠে যখন তার কাছে যাবে মানুষ সাফায়াতের জন্য, তিনি বলবেন না না না, আমার দ্বারা হবে না, আমি আমার জীবনে 3টি ভুল কথা বলেছিলাম, যদিও বাহ্যিক দৃষ্টিতে তা ঠিক ছিল। আমি তার জন্য নিজে আজকে অনুতপ্ত, আমার যে কি হবে আমি টেনশনে আছি। তাহলে আমি আপনাকে বুঝাচ্ছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম ভুল করেছিলেন, মুসলিম জাতির পিতা, এবং কি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল করেছিলেন, তাই তো সহসিজদার বিধান হয়ে গেছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন 3 রাকাত সালাত আদায় করে চলে যাচ্ছেন। তার সাহাবীরা বলছেন আল্লাহর নবী, সালাত কি আজকে কমানো হলো? সালাত তো 4 রাকাত ছিল, সালাত কেন আজকে 3 রাকাত? সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবীরা, ঘটনা কি তাই? আমি কি 3 রাকাত সালাত আদায় করেছি? তখন সাহাবীরা বলছেন না হে আল্লাহর রাসূল, তাই করেছেন। তখন বলছে আমি তো মানুষ, আমার তো ভুল হতেই পারে, অতএব আমার যদি ভুল হয় তোমরা সংশোধন করে দিও। আরেক দিনের ঘটনা, আল্লাহর নবী 5 রাকাত সালাত আদায় করে চলে যাচ্ছেন। একজন সাহাবী বলছে আল্লাহর রাসূল, বলতে চাই না, তারপরও না বললেও হয় না, সালাত কি আজকে বাড়ানো হয়েছে? তো আল্লাহর নবী বলছেন না না, তো সালাত তো বাড়ানো হয়নি। তখন সাহাবী বলছে আল্লাহর রাসূল, আজকে তাহলে যে আমরা 5 রাকাত সালাত আদায় করলাম। তখন আল্লাহর নবী বলছেন আমিও মানুষ, আমারও ভুল হতে পারে, ভুল হলে সংশোধন করে দিও। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে আমি আপনাকে এটাই বুঝাতে চাচ্ছিলাম যে আদম আলাইহিস সালাম ভুল করেছেন, মুসা আলাইহিস সালাম ভুল করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ভুল করেছেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল করেছেন। আপনি কেন বুঝেন না যে ইমাম আবু হানিফার ভুল হতে পারে? আপনি কেন বুঝেন না ইমাম মালিকের ভুল হতে পারে? আপনি কেন বুঝেন না ইমাম আহমদ বিন হাম্বলের ভুল হতে পারে? আপনি কেন বুঝেন না ইমাম শাফির ভুল হতে পারে? আপনি কেন বুঝেন না টঙ্গীর মাঠের হুজুরের ভুল হতে পারে? আপনি কেন বুঝেন না বাইতুল মোকাররমের হুজুরের ভুল হতে পারে? আপনি কেন বুঝেন না আপনার বড় হুজুরের ভুল হতে পারে? আপনার বড় হুজুরের ভুল হবে, কোথায় ঠিক? আপনার বড় হুজুর আপনি কেন দেখান? আপনাকে যখন বলা হয় 40 করা বিদআত, 40 করা হারাম, 40 করা শিরক, তখন বলে যে বড় বড় হুজুররা যে খাচ্ছে, ওরাই তো 40 পড়ে কোরআন মাজিদ খতম করে। তো আপনাকে বলবো, আপনি কাকে বড় হুজুর দেখাচ্ছেন? হে, আপনার গ্রামের হুজুর কি বড় হুজুর হলো? বাইতুল মোকাররমের হুজুর কি বড় হুজুর হলো? আপনার টঙ্গীর মাঠের বড় হুজুর কি বড় হুজুর হলো? আপনি প্রমাণ করেন। ইমাম আবু হানিফা এই 40 অনুমোদন দিয়েছেন, ইমাম মালিক 40 অনুমোদন দিয়েছেন, ইমাম শাফি 40 অনুমোদন দিয়েছেন, ইমাম ইবনে তাইমিয়াও 40 অনুমোদন দিয়েছেন, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি 40 অনুমোদন দিয়েছেন, ইমাম আহমদ বিন হাম্বল 40 অনুমোদন দিয়েছেন। এটা দেখান বড় হুজুর তো তারা, আপনি কাকে দেখাচ্ছেন বড় হুজুর? উনাদের সামনে ধুলার সমান হবে না। উনারা যেই রাস্তা দিয়ে হেঁটে যায় সেই রাস্তার পথের ধুলার সমান হবে না আপনার মসজিদের হুজুর, আর আপনি তাকে দেখে 40 চালান মানে? যদি কোনোদিন আপনার এই নীতি থাকে যে বড় হুজুর যা করে আমিও তাই করব, তাহলে আল্লাহি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, আপনি হকের দিশা পাবেন না। আপনি জুলুমে, আপনি ওই বাতিলের পথেই থাকবেন, শিরিক বিদাতের পথেই থাকবেন, মতানৈক্যের দিকেই থাকবেন, আপনি হক পাবেন না।
সম্মানিত উপস্থিতি, হকের পথ পাওয়ার জন্য আপনাকে তৃতীয় যে নীতি বাদ দিতে হবে, আপনার নীতি থেকে পরিত্যাগ করতে হবে। আপনাকে যখন বলা হয়, যখন আপনাকে আমরা বলি যে আপনি যে আমলটা করতেছেন সে আমলটা করা যাবে না, কি আমল? সারা দেশের হুজুর, সাধারণ মানুষ না, আলেম ওলামারা, কারীরা কুরআন মাজিদ তিলাওয়াত করে বলতেছে যে সাদাকাল্লাহুল আযীম। কি বলে? সাদাকাল্লাহুল আযীম, এই দোয়া পড়ে। অথচ আল্লাহর নবী কোনদিন সাদাকাল্লাহুল আযীম পড়েছে? আরে সহিহ হাদিস তো নেই, জয়ীফ হাদিসও তো নেই, জাল হাদিসও নেই, কোন হাদিসের কিতাবেতেই নেই। আরে বানোয়ার দোয়া হাদিসও নেই সাদাকাল্লাহুল আযীম। এই দোয়া নবী কোনদিন পড়েনি। অথচ বাংলাদেশ নয়, ভারত নয়, পাকিস্তান নয়, সৌদি আরবের মাটিতেও বসে ইমাম সাহেব হুজুর যখন কিরাত শেষ করতেছে, হাফেজ সাহেব যখন কিরাত শেষ করলো তখন বলল সাদাকাল্লাহুল আযীম। অথচ এই দোয়া কোনদিন বলেনি। নবী কি বলেছেন শুনেন, 2340 নম্বর হাদিস মিশকাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরআন মাজিদ তিলাওয়াত শেষ করতেন অথবা সাহাবীদের সঙ্গে যখন কোনো বৈঠক তিনি মজলিস ত্যাগ করতেন, তখন তিনি বলতেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই কথা নবী বলে দোয়া শেষ করতেন, কুরআন মাজিদ তিলাওয়াত করা শেষ করতেন, বৈঠক মজলিস শেষ করতেন। আপনি বললেন সাদাকাল্লাহুল আযীম। নবী যা বলছেন তা তো বলেন নাই, নবী যা বললেন না তাই আপনি বললেন, আবার বুক ফাটিয়ে বলছেন যে এটাই চলবে। কেন? সারা পৃথিবীতে চলতেছে। এইখানে মুরব্বী আপনাকে একটু বলি, সাদাকাল্লাহুল আযীম বলা যাবে না, এটা পরের হিসাব। আপনাকে বলি সাদাকাল্লাহুল আযীম বললে ফজিলত কি ফজিলত আপনি বলতে পারবেন? কিন্তু নবী যে দোয়া বলেছেন ওই দোয়া যদি আপনি পড়েন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নবী যে দোয়া পড়েছেন এই দোয়া যদি কোনো ব্যক্তি পড়ে বৈঠক শেষের পরে, কুরআন মাজিদ তিলাওয়াত করার শেষের পরে, তাহলে কুরআন মাজিদ তিলাওয়াত করার সময় যেখানে জের জবর বা অন্য কোনো যেগুলো ভুল হয়েছিল অথবা দ্বীনি কথাবার্তা বলতে গিয়ে, কোরআন হাদিসের কথাবার্তা বলতে গিয়ে যাবতীয় যা ভুল হয়েছিল সবগুলো ভুলগুলো আল্লাহ তাআলার কাফারা করে দিবেন, ক্ষমা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এক, শুনুন, শেষ হয়নি। 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার যে কথাগুলো সে বৈঠকের মধ্যে বসলো, সে তার মাহফিলের মধ্যে বললো, মজলিসের মধ্যে বললো, এই কথাগুলো যে কুরআন মাজিদ সে তিলাওয়াত করলো, এই কথাগুলো আল্লাহ তাআলা স্বর্ণের অক্ষর দিয়ে কিয়ামত পর্যন্ত লিখে রাখবেন। বলেন ফজিলত কত? সাদাকাল্লাহুল আযীমের ফজিলত কি আপনি বলতে পারবেন? অথচ সারা দেশের মানুষ করতেছে, এটাই আপনার দলিল। সারা দেশের মানুষ করলে চলবে না, সারা বাংলাদেশের মানুষ করলে হবে না, সারা পৃথিবীর মানুষ করলে হবে না। বেশি বেশি মানুষকে দেখিয়ে ধর্ম চলে না। ধর্ম যদি একজন মানুষ যদি চাঁদকে চাঁদ বলে, সারা পৃথিবীর মানুষ যদি চাঁদকে সূর্য বলে, তবুও চাঁদ চাঁদই থাকবে, চাঁদ কোনোদিন সূর্য হবে না। এটাই দলিল। শুনুন, বেশি বেশি মানুষের দোয়াই দেওয়া যাবে না, কারণ মহান আল্লাহ তাআলা বলছেন সূরাতুল মায়েদার আপনার 49 নম্বর আয়াত, মহান আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীতে যারা থাকে, এই সমাজে যারা থাকে, কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, নিশ্চয়ই এই পৃথিবীর অসংখ্য বেশিরভাগ মানুষ ফাসিক। তারা আল্লাহকে দাম দেয় না, তারা নবীকে দাম দেয় না, তারা কোরআন হাদিসের যথাযথ মর্যাদা করে না। অধিকাংশ মানুষ হবে ফাসিক। সূরাতুর রুম খুলেন, সূরাতুর রুমের 42 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন আকসারাহুম, অধিকাংশ মানুষ মুশরিকিন, তারা মুশরিক। এইভাবে সূরাতুল আনআমের 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আকসারাহুম ইয়াজহালুন, এই পৃথিবীতে যারা বসবাস করে, এই সমাজে যারা বসবাস করে, তার অধিকাংশ মানুষ হচ্ছে বোকা, মূর্খ, অধম, জাহেল। তাহলে অধিকাংশ মানুষের দোহাই আপনি কিভাবে দেন বলেন? তাই তো আমাদের নবীকে আল্লাহ তাআলা বলছেন সূরাতুল আনআমের 116 নম্বর আয়াত, হে নবী
পৃথিবীতে যারা বসবাস করে, আপনার সমাজে যারা বসবাস করে, আপনার দেশে যারা বসবাস করে, এই অধিকাংশ মানুষের রায়কে যদি আপনি মেনে নেন, অধিকাংশ মানুষের ভোটকে যদি আপনি মেনে নেন, অধিকাংশ মানুষ দোহাই দিয়ে যেদিকে চলে ওইদিকে যদি আপনি যান, ইউজিল্লুকুম সাবিলিল্লাহ, তারা নিশ্চিত নিশ্চিত অবশ্যই অবশ্যই তোমাকে হকের উপর থেকে, আল্লাহ রাস্তা থেকে তারা তোমাকে দূরে সরিয়ে দিবে, বিচ্যুত করে দিবে। তাহলে আপনি যদি বলেন যে অধিকাংশ মানুষ যা করে আমিও তাই করব, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছে তুমি হকের উপর থাকতে পারবেন না, আপনি আব্দুল করিম কিভাবে হকের উপর হকের পথ পান, হকের উপর থাকতে পারেন? আপনি একটু চিন্তা করুন। আপনাকে আমি বুঝাচ্ছিলাম কিভাবে হকের পথ পাবেন, হকের দিশা আপনি কিভাবে পাবেন, এই আলোচনায় আমি আছি। হক পথ পেতে গেলে, হকের দিশা পেতে গেলে আপনাকে আরেকটি কাজ করতে হবে। আপনি একটা কথা বলেন, যখন আমরা বলি যে এটা সুন্নাত এটা বিদআত, যখন বলি শুনুন হুজুর, ও মুরব্বী, আপনি যে তাসবিহ দানায় তাসবিহ গণনা করতেছেন মুরব্বী, এই তাসবিহ দানায় তাসবিহ গণনা করা হারাম, বিদআত, কবিরা গুনাহ। তখন আপনি বলেন সৌদি আরব থেকে তাসবিহ দানাটা নিয়ে আসছি, তুমি কি বলো? মদিনা থেকে নিয়ে আসছি বেটা, মক্কা থেকে নিয়ে আসছি তাসবিহ দানা। এই তাসবিহ দানা যদি বিদআত হতো, মক্কায় কি বিক্রি করতে দিত? মদিনায় কি বিক্রি করতে দিত? মুরব্বী, এইখানে আপনাকে একটা কথা বলি, তাসবিহ দানায় তাসবিহ গণনা করলে ফজিলত কি তা বলতে পারবো না আপনাকে, কারণ নবী বলেন নাই, নবী এর উপর আমল করেন নাই। নবী আমল করেছেন আঙ্গুলের মধ্যে গুনছেন। আবু দাউদ খোলেন 1502 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাসবিহ গুনতেন তখন তিনি আঙ্গুলে তাসবিহ গুনতেন, আঙ্গুলে। তাহলে নবী গুনেন আঙ্গুলে আর আপনি গুনতেছেন তাসবিহ দানায়, তো আপনি এটা করলেন না। আর তাসবিহ দানায় গুনলে আল্লাহর নবী বলছেন, তাসবিহ দানায় যদি কোনো ব্যক্তি আপনার আঙ্গুলের মধ্যে যদি তাসবিহ গুনে কোনো ব্যক্তি, তাহলে এই আঙ্গুল বিচারের মাঠে সাক্ষী দিবে যে আল্লাহ, এই যে আব্দুল করিম সাহেব দুনিয়ায় থাকতে সে তার আঙ্গুলগুলো দিয়ে আমাকে দিয়ে আল্লাহ তোমার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই জিকির আজগার করেছে, তোমার প্রশংসা করেছে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও না, তুমি তাকে জান্নাতে দাও না। তখন তাকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবেন, বলে সুবহানাল্লাহ। আপনি যে তাসবিহ দানায় গুনতেছেন, আপনি বলতে পারেন এই তাসবিহ দানায় বিচারের মাঠে এই কথা বলবে? হাদিস তো নেই, যা আছে সব জাল হাদিস। আবার সহি হাদিস থাকতে আপনি জাল হাদিস কেন মানলেন? মানতেছেন ভালো কথা। আপনাকে বলি মুরব্বী, আপনি একটু বলেন যে এই তাসবিহ দানাটা বিচারের মাঠে আপনাকে সাক্ষ্য দিবে জান্নাতে যাওয়ার জন্য, বলতে পারবেন? বলতে পারবেন না। এরপরের কথা আপনি বলবেন যে হুজুর, তাসবিহ দানায় যদি তাসবিহ না গুনি, বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ, তো আমার ভুল হয়ে যায়, তাই আমি তাসবিহ দানায় গুনি। তো আপনাকে বলবি মুরব্বী শুনেন, তাসবিহ দানায় যদি তাসবিহ গুনেন একবার না 100 বার না 1 কোটি বার, আর 1 কোটি বার গুনতে গিয়ে যদি 1 কোটি বারও সঠিকভাবে গুনেন, ভুল না হয়, তবুও একটা নেকি হবে না। কেন? নবী এই তাসবিহ দানায় তাসবিহ গুনেন নাই। আর আঙ্গুলের মাথায় গিয়ে যদি গুনতে যান, 100 বার গুনতে গিয়ে যদি 100 বারে ভুল হয়, 100 বারই সওয়াব পাবেন, গুনাহ হবে না। কেন? নবী এটা দিয়ে করেছেন, আপনি ভুলে গেছেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনি দাওয়াই দেন বড় বড় সারা পৃথিবীর মানুষ যেটা করতেছে, মক্কা মদিনায় চলতেছে। মক্কা মদিনার ফজিলত আছে, কথা ঠিক। সহিহ বুখারীটা খুলুন, তাওহীদ প্রকাশনী 1876 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল ঈমানু, নিশ্চয় ঈমান, লা ইয়ারজু ইলা মদিনা, মদিনায় ফিরে যাবে। কামা তারজুল হাইয়াতু ইলা জুহরিহা, যেভাবে একটা সাপ
সারাদিন ঘুরে বেড়ার পর তার গর্তে চলে যায়। যেভাবে একটা সাপ সারাদিন ঘুরে তার গর্তের মধ্যে রাত্রিবেলায় চলে যায়, ঠিক সেরকম ইমান মদিনা থেকে আসছে, পুরো পৃথিবী ঘুরে আবার মদিনায় চলে যাবে। কোথা এইটা মদিনার ফজিলতে কথা ঠিক, কিন্তু নবী মদিনাকে মানতে বলিনি। মদিনার ফজিলতে আল্লাহর নবী বলছেন, তাওহীদ প্রকাশনী সহিহ বুখারী 1881 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন বালাদিন, এমন কোন শহর নেই, ইল্লা সাইউতুহু দাজ্জাল, দাজ্জাল যখন পৃথিবীতে আসবেন এমন কোন শহর নেই দাজ্জাল পুরো পৃথিবীতে ঘুরবেন না। তার মানে দাজ্জাল দিনাজপুরে আসবে, দাজ্জাল বিরলে আসবে, দাজ্জাল এই ছোট্ট মেদিনীপুরও আসবে, দাজ্জাল মক্কায় আপনার পুরো পৃথিবী ঘুরবে, কিন্তু আল্লাহর নবী বললেন দাজ্জাল মক্কা মদিনায় ঢুকতে পারবে না। এটা মদিনার মক্কার ফজিলত। তবে নবী মদিনাকে মানতে বলেনি, নবী মক্কা মদিনার ফজিলতে আরো বলছেন, 1883 নম্বর হাদিস সহিহ বুখারী তাওহীদ প্রকাশনী 2 নম্বর খণ্ড, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মাদিনা কাল কিরু, মদিনা হচ্ছে কামারের মতো। কামার কি করে? কামার যেমন লোহাকে পিটিয়ে 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 আগুন দিয়ে পুড়ে 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 লোহার মধ্যে থাকা সমস্ত জংগুলাকে দূর করে দেয়, মদিনার ঈমানটা, মদিনার ইসলামটা, মদিনার বিধান ওইরকম হবে। এখানে কোনো শিরিক বিদআত থাকবে না, এ কথা নবী বলছেন। তবে চিরদিন থাকবে না, ক্ষণিকের জন্য থাকতে পারে। কিন্তু নবী কোনোদিন বলে নাই যে এই মদিনাকে মানো, মদিনা তোমার দলিল, এটা বলিনি। কারণ মদিনা যদি আপনি দলিল হিসেবে নেন, মদিনা যদি দলিল হিসেবে হয়, তাহলে মদিনায় 800 বছর, মক্কায় 800 বছর 4 মুসল্লায় 4 ইমামের ইমাম 4 মুসল্লায় সালাত আদায় করেছেন। হানাফিরা 1 মুসল্লায়, শাফিরা আরেক মুসল্লায়, মালিকিরা আরেক মুসল্লায়, এইভাবে যারা মালিকি তারা হাম্বলি তারা আরেক মুসল্লায়। 1 বছর না 2 বছর নয়, 800 বছর ধরে এই আমল চলছে। বলেন এটা চলবে? আপনার মসজিদে 4টা মুসল্লি বিছান, আপনিও আপনার যে মসজিদ এখানে 4টা মুসল্লি বিছান, 4 ইমামে নামাজ পড়া, হানাফিরা 1 মুসল্লায় পড়ুক, শাফিরা 1 মুসল্লায় পড়ুক, মালিকিরা 1 মুসল্লায় পড়ুক, নিবেন এটা? বলবেন এটা চলবে না। তাহলে ওইটা চলে কেমনে? এই জন্য মক্কা মদিনাকে দলিল দেওয়া যাবে না। দলিল শুধু একটাই, মিশকাত খুলেন 182 নম্বর হাদিস, মালিক ইবনে আনাস মুরসালিন সূত্রে হাদিসটি বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মনে রাখো, আমার উম্মত হে মুসলিম জাতি মনে রেখো, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের কাছে 2টি নির্দেশ, 2টি জিনিস রেখে গেলাম। তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের কাছে 2টি জিনিস রেখে গেলাম। তোমরা এই 2টি জিনিস যতদিন পর্যন্ত ধরে থাকবে, যতদিন ধরে মানবে, এই 2টি জিনিসের উপর থাকবে, লা ইউজিল্লুকা, তোমাদের কেউ পথভ্রষ্ট করতে পারবে না, হাত্তা তামাক্সাকতু বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতদিন পর্যন্ত আল্লাহর কিতাব এবং রাসূলের সহিহ হাদিস ধরে থাকবে, ততদিন পর্যন্ত আমার উম্মত, কোনো হুজুর হোক, কোনো খতিব সাহেব হোক, কোনো মুফতি আপনার ইমাম হোক, কোনো বক্তা হোক, কোনোদিন পথভ্রষ্ট করতে পারবে না। মানতে হবে কি? ধরে থাকতে হবে কি? কোরআন আর হাদিস। কোরআন আর হাদিস বাদ দিয়ে যদি আপনি অন্য কিছু ধরেন, তাহলে কত যে গোমরা হবেন ভাষায় বলা যাবে না। এই গ্রামের মানুষ একটা আমল করবে, আরেক গ্রামের মানুষ আরেকটা আমল করবে, এই দেশের মানুষ একটা, এই পীরের তরিকা একরকম, আরেক পীরের তরিকা একরকম। কেন জানেন? এরা কোরআন হাদিস বাদ দিয়ে নিজের প্রবৃত্তি, মন যা চাহে তাই আমল করে। এই জন্য এক এক হুজুর এক এক পথে আছে, কোরআন হাদিসের উপর নেই। সম্মানিত উপস্থিতি, আপনারা হয়তো নাম শুনেছেন যে 3 দিনের চিল্লা শুনেছেন, 40 দিনের চিল্লা শুনেছেন, আবার এই আপনার 3 চিল্লাও নাম শুনেছেন, জীবন চিল্লার নাম শুনেছেন, কবর চিল্লার নাম শুনেছেন। কবর চিল্লা কি? এখন নামছে কবর চিল্লা। কবর চিল্লা মানে
একটা মানুষ কবর খুঁড়বে, নিজের কবরটা নিজে খুঁড়বে, কবরে খুঁড়ার পর নিজের কাপড় বাজার থেকে কিনে নিজেই কাপড় পরবে, কাপড় পরে তার বাচ্চা কাচ্চা যারা আছে ওদেরকে বলবে আমার এখানে ভাত দাও, আমি ভাত খাবো, আজানের সময় হলে এখানে আজান দিব, এখানে নামাজ পড়বো, এখানে তাকবীর তাহলিল হবে, গোসল করালে মারা গেলে এইখানে কবর দিও। এর নাম হচ্ছে কবর চিল্লা। বলেন এই চিল্লা নবী করেছেন, কিন্তু এই লোকটা করতেছে কেন? ও কোরআন হাদিস বাদ দিয়ে মন যেভাবে চায় সেভাবে চলে, মন যখন যেটা চাচ্ছে সকল তখন সেটাই চলতেছে। আপনারা তো বহু দূরের আলাপ, বহু মারপিট করে, বহু ঝগড়া কাজিয়া করে আপনার আমাদের আপনার একটা মানুষ মারা গেলে জানাজার পর দাফন কাফন করার পর 5 ওয়াক্ত আপনার ওই মুনাজাত করতাম। এটা অনেক কষ্টে আলহামদুলিল্লাহ এই বিদাত আমাদেরকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করছে, আমাদের এলাকা থেকে তুলে দিয়েছি। কিন্তু মাঝাবি ভাইরা এটা তো করতে এখন আবার নতুন বিদাত শুরু করছে, কি জানেন? জানাজার নামাজের পর হাত তুলে মুনাজাত একবার। আবার এইটা তো করেছে এখন আবার আরো কি করেছে জানেন? আবার করেছে যখন মুর্দাকে মাটি দেওয়া হয়, মাটি দেওয়ার পর যখন 40 কদম চলে আসে আরেকটা মানুষ তখন আবার কবরের কাছে যায়, যাইয়া আজান দেয়। এই নতুন বিদাত শুরু হয়ে গেছে। তাহলে এটা কেন শুরু হয়েছে? এটা কি কোরআন হাদিসের কোথাও আছে যে মুর্দাকে মাটি দিয়ে কবরের কাছে গিয়ে আজান দিতে হবে? এটা কোথাও নেই। কোন বেটা মায়ের বেটা দলিল দিতে পারবে না। কিন্তু মানুষ করে কেন? মানুষ কোরআন হাদিস ছেড়ে দিয়ে মন যা চায় তা করা শুরু করেছে। এই কারণে এই অবস্থা মানুষের। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলে আমিন। বলছিলাম হকের দিশা পেতে গেলে আপনাকে যে কাজ করতে হবে, মক্কা মদিনা দলিল দেওয়া যাবে না, দেওবন্দকে দলিল দেওয়া যাবে না, টঙ্গীর মাঠকে দলিল দেওয়া যাবে না, বাইতুল মোকাররমকে দলিল দেওয়া যাবে না, কোথাও দলিল দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, শুধু কোরআন হাদিস আপনাকে মানতে হবে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে এসে আপনাকে বলবো হকের পথ যদি পেতে চান আপনাকে আরেকটি কাজ করতে হবে। কোরআন হাদিস তো মানবেন, কিন্তু জাল হাদিস মানতে পারবেন না। জাল হাদিস মানতে পারবেন না কেন? সহিহ বুখারীটা খুলেন, তাওহীদ প্রকাশনী 3461 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান কাযযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছা করে আমার উপর মিথ্যা কথা চালিয়ে দিবে, গলার মধ্যে একটা মশা ঢুকছে। বলছিলাম যে লোকটা আমার নামে মিথ্যা কথা চালিয়ে দিবে, আমি বলিনি, এরকম কথা যদি কোনো ব্যক্তি বলে, আল্লাহর নবী বলছেন তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। আল্লাহর নবী বলেননি, আল্লাহর নবী করেননি, এরকম কোন কথা যদি কোনো ব্যক্তি বলে তার থাকার জায়গা কি? জাহান্নাম। আচ্ছা, আল্লাহর নবী বলেননি এরকম হাদিস বললে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে আল্লাহর নবী করেননি এরকম আমল করলে কি কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে, সোজা হিসাব। তাহলে আপনি যদি হকের উপর থাকতে চান, হকের পথ পেতে চান, এই জাল হাদিস মানা দূর করতে হবে। জাল হাদিস মানতে পারবেন না, জৈব হাদিস মানতে পারবেন না। কারণ আপনি একটা গ্রন্থ পড়েন, তাজকিরাতুল মাওজুআত, এই গ্রন্থে আসলাম রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে মান আমিলা খাবারান সাহান আন্নাহু কাযিবা ফাহুয়া খাদামুশ শয়তান, যেই লোকটা জাল হাদিসের উপর আমল করে মূলত শয়তানের একজন খাদেম। আপনার হুজুর জাল হাদিসের বয়ান করে, আপনার এলাকার মানুষ, আপনার এলাকার মসজিদের হুজুর জাল হাদিসের আমল করে, তাহলে ও কার খাদেম? অমূলত শয়তানের খাদেম। অথচ এই কথাগুলো হাদিস যে জাল হয় এটা অনেক বক্তাই বুঝে না, অনেক আলেম ওলামাই বুঝে না, বলে হাদিস আবার জাল কি? হাদিস তো হাদিস। তো হাদিস যদি জাল না হয় হুজুর,
তাহলে আপনাকে একটা হাদিস শুনাই আমি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা সুন্দরী মেয়েদের দিকে তাকাও, কি হবে? বিনিময়ে চোখের তোমার জ্যোতি ভালো হয়ে যাবে, চোখের দৃষ্টি তোমাদের বেশি হয়ে যাবে। নেন এখন হাদিস, এই হাদিস মানেন তো? হুজুরকে বলি এটাও তো হাদিসের পাতায় লেখা আছে, আরবিতে লেখা আছে এটা, তো আপনি এটা মানেন? রাস্তায় যারা এই ছেড়ে মেয়েরা যাচ্ছে ওদের দিকে তাকাই থাকেন। হাদিস জাল আছে কিন্তু হুজুর বুঝে না। এই কারণে বড় কষ্ট করে ইমাম আহমদ বিন হাম্বল বলতেছেন মারেফাতুল উলুমুল হাদিস এই গ্রন্থের 60 পৃষ্ঠায় ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইজা আলিমা লাম ইয়ারিফু সাহান, যেই আলেম হাদিসের সহি বুঝে না, ওয়া সিকামা, হাদিসের জয়ীব কোনটা, দুর্বল কোনটা, জাল কোনটা এটা বুঝে না, ওয়া নাসিকু কোনটা নাসিক হাদিস, ওয়া মুনসিকু কোনটা মুনসিক হাদিস এটা যারা বুঝে না, যে সমস্ত হাদিস, যে সমস্ত আলেম হাদিসের সহি কোনটা, জয়ীব কোনটা, জাল কোনটা, নাসিক কোনটা, মুনসাক কোনটা, আপনার মুনকার কোনটা, বাতিল কোনটা এটা যারা বুঝে না, রাসূল আপনার ওই ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ বলছেন লাম ইয়া মুসা আলিমা, ওই লোকটাকে আলেম বলা জায়েজ নয়। যেই আলেম হাদিসের সহি হাদিস বুঝে না, জয়ীফ হাদিস বুঝে না, ওরা হাদিসের ওরা আলেম নয়। এই কারণে আপনাকে বলছি, আপনি যে বলছেন হাদিস আবার সহি আর জয়ীফ কে, হাদিস তো হাদিস, তো আপনার ইমাম কি বললেন একটু শুনেন। আপনার ইমাম বলতেছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল বাহারুর রায়েক হাসিয়ার প্রথম খণ্ডের 36 পৃষ্ঠায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস যখন সহিহ বলে প্রমাণিত হবে সেটা আমার মাযহাব, সেটাই আমার মাযহাব। তাহলে ইমাম আবু হানিফা কেন সহিহ হাদিসের কথা বললেন? এই ইমাম আবু হানিফার এই কথা দ্বারাই প্রমাণিত হয় যে হাদিসের সহিহ জয়ীফ জাল জয়ীফ আছে। এ কারণে ইমাম আবু হানিফা বলতেছেন, শোনো তোমরা যারা আমার নামে মাযহাব বানাবা, শোনো সেটা আমার মাযহাব না, যেটা সহিহ হাদিস সেটাই আমার মাযহাব। দুঃখ লাগে, অথচ ইমাম আবু হানিফার অনুসারী যারা যারা তার তাকলিদ করে তারাই সবচেয়ে বড় জাল হাদিস এবং জয়ীফ হাদিসের অনুসরণ করে। অথচ তাদের ইমামের দাবি অনুযায়ী, তাদের মাযহাবের দাবি অনুযায়ী একজন আহলে হাদিসের মানুষ জাল হাদিসের অনুসরণ করতে পারে, একজন আহলে হাদিসের মানুষ, সহিদের মানুষ জয়ীফ হাদিসের অনুসরণ করবে, কিন্তু একজন ইমাম আবু হানিফার যারা অনুসারী এরা কষ্টিন কালো কোনোদিন জাল হাদিস জয়ীফ হাদিসের অনুসরণ করতে পারে না, এরা সহিহ হাদিসের অনুসরণ করবে। কিন্তু দিন উল্টে গেছে, ওরা করে জাল জয়ীফ হাদিসের অনুসরণ আর আমাদের করা লাগে সহিহ হাদিসের অনুসরণ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলতেছিলাম যে কোনদিন যদি হকের দিশা পেতে চান, কোনটা সঠিক কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল, এটা যদি আপনি পেতে চান তাহলে আপনাকে আজ থেকে বলতে হবে, আমার আন্দোলনের নাম আমি জাল হাদিস মানব না, আমার যা আন্দোলনের নাম আমি সহিহ হাদিস মানব না, জাল এবং জয়ীফ হাদিসের বিরুদ্ধে আমার আমরণ যুদ্ধ, জাল এবং জয়ীফ হাদিসের বিরুদ্ধে আমার আমরণ যুদ্ধ। এই নীতি আপনাকে অনুসরণ করতে হবে, তাহলে আপনি সঠিক পথটা, সহিহ দিনটা এবং হকের পথ আপনি পাবেন, নহলে আপনি হকের পথ পাবেন না। সম্মানিত উপস্থিতি, হকের পথ পেতে হলে আপনাকে আরো কাজ করতে হবে। হকের পথ যদি আপনি পেতে চান তাহলে আপনি যারা মসজিদের ইমামতি করে, যারা মসজিদে মুয়াজ্জিনি করে, যেই বক্তাকে আপনি মাহফিলে ভাড়া করে নিয়ে আসছেন, এই বক্তাকে বলতে পারবেন না হুজুর সুদের আলোচনা করিয়েন না, হুজুর ঘুষের আলোচনা করিয়েন না, হুজুর বেপরদার আলোচনা করিয়েন না, হুজুর এগুলো বিষয়ে আলোচনা করিয়েন না। এরকম যদি হুজুরের কানে কানে বলেন তাহলে জিন্দিগিতে সঠিক পথ পাবেন না। বলছিলাম আলেমকে আপনাকে হকের কথা বলতে দিতে হবে। আলেম সাহেবকে যদি আপনি হকের কথা বলতে না দেন তাহলে আপনি হকের দিশা কোনোদিন পাবেন না। অথচ আমাদের সমাজে যখন ইমাম সাহেবকে মসজিদে আপনার জুমার খুতবা দেয়, সভাপতি যারা আছে, কেশিয়ার যারা আছে, সমাজের মানুষ যারা আছে, আগাম বলে দিবে যে এই বিষয়গুলোর উপর আলোচনা করতে পারবে না।
হুজুরকে মাহফিলে দাওয়াত করে নিয়ে আসছে, অথচ বলতেছে এই বিষয়গুলোর উপরে আপনি আলোচনা করতে পারবেন না। আলোচনা যদি করেন তাহলে আপনি এই সমাজ থেকে বিভক্তি শুরু হয়ে যাবে। আর এই কথা যখন আপনি বলছেন তখন আপনি হকের দাওয়াত পাবেন না। হকের পথ পেতে গেলে আপনাকে এই কাজ করতে হবে যে আপনি কোনোদিন কোনো আলেমকে তার মুখ বন্ধ করতে বলতে পারবেন না। আলেমরা হকের কথা বলবে, এটাই সঠিক। শুনুন, ইমাম বুখারী যদি হকের কথা না বলতো তাহলে আজকে আমরা জোরে আমিনের কথা পেতাম না। ইমাম আহমদ বিন হাম্বল যদি হকের কথা না বলতো তাহলে আমরা সঠিক দিন পেতাম না। আজকেও যদি আমরা আমাদেরকে যদি আপনারা যারা আলেমরা আমাদেরকে আপনারা দাওয়াত দিয়েছেন, এই সমস্ত আলেমরা আমাদেরকে যদি মুখটা বন্ধ করে দেন, হকের উপর কথা বলতে যদি বাধা দেন, তাহলে আমাদের পরবর্তী যারা আসবে, পরবর্তী প্রজন্ম যারা আসবে, এরাও কোনোদিন হকের পথ পাবেন না। এই জন্য হকের পথ পেতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে, যে মানুষকে, ইমাম সাহেবকে বলা যাবে না যে হুজুর এই বিষয়গুলোর উপর আলোচনা করিয়েন না। তো আজকের আলোচনার শেষ পয়েন্ট, হকের পথ পেতে হলে আপনার করণীয় কি? হকের পথ পেতে হলে আপনার সর্বশেষ করণীয় হচ্ছে ইসলামের কোন বিষয়কে আপনি খুঁটিনাটি বলে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবেন না। বলতে পারবেন না হুজুর আস্তে আমিন বলার, জোরে আমিন বলা নিয়ে, এই সামান্য একটা বিষয় নিয়ে এত কিসের মতনৈক্য বা এত কিসের জ্ঞানজাপ, এই কথা বলতে পারবেন না। এগুলো একটা ছোটখাটো বিষয়, এগুলো নিয়ে মারামারি করার দরকার নেই। আসলে মারামারি করি না, আমরা সঠিক বিষয়টা বলার চেষ্টা করি, কিন্তু মারামারি করেন আপনারা চায়ের দোকানে বসে। একজন হুজুর আর একজন হুজুরে কোনোদিন মারামারি লাগে না, কিন্তু সাধারণ মানুষ বসে চায়ের টেবিলে বসে মারামারি করে, আর এইটাই পড়ে হুজুরদের গায়ে গিয়ে। আর এরা বলে যে ছোটখাটো বিষয় নিয়ে এত কিসের সমস্যা, আমাদের ফরজ নিয়ে কোনো নেই, ওয়াজিব বিষয়গুলো নিয়ে কোনো মতনৈক্য নেই, আমাদের এই ছোটখাটো সুন্নাত গুলো, মুস্তাহাব গুলো নিয়ে কেন এত বাড়াবাড়ি করার কি দরকার? এই কথা বললে আল্লাহর কসম করে বলছি বন্ধু, আপনি হকের পথ পাবেন না। ইসলামে ছোটখাটো বিষয় বলতে কোনো কিছু নেই। আপনাকে একটি হাদিস শোনাই, আপনি আবু দাউদ খুলেন, প্রথম খণ্ড 145 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওযু করতেন, ওযু করা যখন মুখমণ্ডল ধোয়া শেষ, তখন আরেক অঞ্জলি পানি নিয়ে তার দাড়িগুলো খিলাল করতেন। আরেক অঞ্জলি পানি নিয়ে দাড়ি খিলাল করতে হবে। মুরব্বী যাদের দাড়ি আছে তারা নিবেন এই কথা, আর যারা দাড়ি চাচ্ছেন ওরা কি করবেন? যারা দাড়ি চাচ্ছেন তারা কি করবেন? তাদের করা লাগবে না, এ কথাই ঠিক, কিন্তু দাড়ি আপনাকে রাখতে হবে, এ কথাও ঠিক। দাড়ি রাখে না যারা, তারা মহিলা। দাড়ি রাখে না যারা, এরা হিজড়া। যারা দাড়ি রাখে না এরা মহিলা। দাড়ি যারা রাখে না এরা হিজড়া, এরা জাহান্নামে যাবে, নিশ্চিত যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুনুন, সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ রয়েছে যারা জান্নাতে যাবে না। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, নিসাউন, মহিলা, ফি রজুলুন, পুরুষের বেশধারী। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রজুলুন ফি নিসাউন, পুরুষের বেশধারী নারীর কথা একটা হাদিসে বলছেন। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নারীর বেশধারী পুরুষ। নারীর বেশধারী পুরুষ মানে নারীর দাড়ি থাকে না, আপনিও দাড়ি চেতে নারীর বেশ ধরলেন, আপনিও নারী হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও দাড়ি যাবে, ওই লোক জান্নাতে যাবে না, ওই লোক জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, তাই আপনাকে বলছিলাম, দাড়ির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যে লোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন তোমরা ওযু করবে, এক অঞ্জলি পানি নিয়ে দাড়ি দিয়ে খিলাল করবে। সাহাবীরা মনে মনে ভাবতেছেন যে আল্লাহ রাসূল, এই ছোট্ট আমলটা না করলে কি নয়? আমল তো ছোট, না করলে কি হয় না? এটা সাহাবীরা মনে মনে ভাবতেছেন। আল্লাহ রাসূলের উত্তরের গতি দেওয়া দেখে বোঝা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো সাহাবীরা, হাকাজা আমারানা রাব্বি, এই ছোট্ট আমলটি করার জন্য আল্লাহ তাআলা সব আসমান থেকে আমাকে নির্দেশ দিয়েছেন। আমার রব, আমার মুনিব, আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, তুমি যখন ওযু করবা, এক অঞ্জলি পানি নিয়ে তোমার দাড়িতে খিলাল করো।
বলি সুবহানাল্লাহ। বলছিলাম তাহলে এটা যদি ছোট্ট হতো তাহলে আল্লাহ রাসূল এই কথা বলে তাদেরকে ঝাড়ি দিতেন না। আরেকটা হাদিস দেখাই, আরেকটা হাদিস নেন আপনার সহিহ বুখারীর 5 নম্বর খণ্ডের 6311 নম্বর হাদিস। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ঘুমের দোয়া শিক্ষা দিচ্ছেন। ঘুমের দোয়া শিক্ষা দিতে 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 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় বললেন যে আমানতু বিল্লাহি, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া রাসূলি আল্লাজি ওয়া নাবিয়িকা, এবং নবীর উপর ঈমান আনলাম, আল্লাজি আরসালতা, আল্লাহ যেই নবীকে তুমি প্রেরণ করেছো। আল্লাহর নবী দোয়ায় বলতে বললেন আমি আল্লাহর উপর ঈমান আনলাম এবং নবীর উপর ঈমান আনলাম যে নবীকে তুমি প্রেরণ করেছো। এই দোয়ার একটি অংশ। তো বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু পণ্ডিতি করে ভুল করে শুধু বললেন যে আমানতু বিল্লাহি, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া রাসূলিকা, এবং রাসূলের উপর ঈমান আনলাম। কি বলছেন? রাসূল। আল্লাহর নবী কি বলতে বললেন? নবী। তো নবী না বললে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে রাসূল বললেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠাস করে তার বুকের মধ্যে একটা ঘুষি মেরে বলছে আমি তোমাকে বলতে বলেছি নবী, তুমি রাসূল বললা কেন? তুমি রাসূল বললা কেন? আমি তোমাকে নবী বলতে বলেছি, তুমি রাসূল বললা কেন? এই কথা বারা ইবনে আযিবকে বললেন, আমি আপনাকে বলতেছি। তো এতটুকু কথা কি আল্লাহর নবী মেনে নিতে পারতেন না? বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা কি করেছে? নবীর জায়গায় রাসূল বলেছে। আচ্ছা, রাসূল বলে কি নবীকে ছোট করেছে? জি না, রাসূল বলে নবীকে ছোট করা হয়নি, কারণ রাসূলরাই বড়, নবীরাই ছোট। প্রত্যেক রাসূলই নবী, কিন্তু প্রত্যেক নবী রাসূল নয়। যাদের উপর কিতাব নাজিল হয়নি তারা হচ্ছেন নবী, আর যাদের উপর কিতাব নাজিল করা হয়েছে তারা হচ্ছে রাসূল। তাহলে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে নবী না বলে রাসূলই বললেন। সম্মান কমাইছে না বাড়ছে? সম্মান কমানো হয়নি, বরং বাড়ানো হয়েছে। কিন্তু আল্লাহর নবী যেটা বুঝলেন সেটা হয়তো আমি আপনাকে বুঝাতে পারিনি, আমি সেটাই আপনাকে বুঝাতে চাচ্ছি। আল্লাহর নবী বলছেন তুমি নবীর জায়গায় রাসূল বললে হবে না, আমি নবী বলেছি তোমাকে নবী বলতে হবে। এই ছোট্ট ভুলটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করেন নাই, আর আপনি বলছেন ছোটখাটো বিষয়। আপনাকে আরেকটু দেখাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি কিংবা অন্য একজন ব্যক্তি সালাত আদায় করতেছিল। সালাত আদায় করার সময় মূলত সালাতে বাম হাতের উপর ডান হাতটা রাখতে হয়। তো আল্লাহর নবী দেখলেন একজন লোক সালাতের মধ্যে এই ডান হাতের উপর বাম হাত রেখেছেন। হাত তো বেঁধেছেন নাকি? অনেক মানুষ তো হাত ছেড়ে আমল করতেছে, মদিনায় মক্কায় যান হাত ছেড়ে আমল করতেছে। তো ও তো হাত ছেড়ে দেয়নি, হাত বাঁধছে, বুকের উপরেই হাত বাঁধছে। কিন্তু ভুলটা করেছে কি? শুধু ডান হাতটা বাম হাতের উপর রাখেনি, বাম হাতের উপর আপনার ডান হাতের উপর বাম হাতটা রেখেছে। হাত বেঁধেছে, বুকের উপরেই বেঁধেছে, শুধু ভুল এতটুকুই সে ডান হাতের উপর বাম হাত রেখেছে। তো আল্লাহর নবী তো বলতে পারতেন যে থাক, হাত তো বেঁধেছে, কি দরকার, ছোট একটা বিষয় নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই, নামাজ পড়ুক, এটা তো বলতে পারতেন আল্লাহ রাসূল। কিন্তু আল্লাহর নবী বলেছেন? বলেননি। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে তার কাছে গিয়ে বলতেছেন যে তুমি তোমার হাতটা এই যে বাম হাতের উপর ডান হাতটা রাখো। তাহলে আল্লাহর রাসূল কোনোদিন তার কারো ভুলকে, ছোট্ট কোনো বিষয়কে মেনে নেননি। আপনি কিভাবে মেনে নেন? ছোট্ট বলে, ইসলামকে খুঁটিনাটি বলে আপনি যখন বললেন, তখন এই কথা বলার চেয়ে আপনার এই কথাটা বলা উচিত ছিল। আজকের আলোচনার শেষ হাদিস হকের দিশা আপনি কিভাবে পাবেন? বলছিলাম আপনি এই কথা না বললে আপনি এই কথা বলতেন। নবী বলেছেন, সহিহুল জামে 2234 নম্বর হাদিসটা খুলেন। 2234 নম্বর হাদিসটা আপনি খুললে সেইখানে পাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো আমার সাহাবীরা, সামনে একটা ধৈর্যের সময় আসতেছে, যেই সময়ের মধ্যে
আমার সুন্নতের উপর আমল করা হবে না। মানুষ আমার সুন্নত ছেড়ে দিয়ে আরেকজনের সুন্নত মানবে, আমার সুন্নতের উপর আমল করবে না। ওই যুগে যদি কোনো ব্যক্তি সুন্নাতের উপর আমল করে, যেই সময় সুন্নাতের উপর আমল করতে গিয়ে মসজিদ থেকে আপনার জোরে আমিন বলতে গিয়ে মসজিদ থেকে বাইর করে দেবে, সমাজ থেকে বাইর করতে দিবে, রাফুলি আদান করলে সমাজ থেকে বাইর করে দিবে, মসজিদ থেকে বাইর করে দিবে, এরকম পরিস্থিতি যেদিন হবে, ওই দিন যখন আমার সুন্নাত উঠে যাবে, ওই দিনে যদি কোনো ব্যক্তি আমার একটা সুন্নাতের উপর আমল করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন নয়, দুইজন নয়, 100 নয়, 200 নয়, একটা দুজন শহীদের মূল্য আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। এখন যদি কোনো ব্যক্তি জোরে আমিন বলে এই হাদিস প্রমাণ করে, সম্মানিত উপস্থিতি, আপনি ছেড়ে দিলেন কেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ রাসূল এরা কি ওই ওদের যুগের শহীদ না আমাদের মতো শহীদ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনো, বদরের যুদ্ধে শহীদ হয়েছে, উহুদের যুদ্ধে শহীদ হয়েছে, খন্দকের যুদ্ধে শহীদ হয়েছে, এরকম আমার সাহাবীরা একজন নয়, দুইজন নয়, 50 জন শহীদের মূল্য আল্লাহ তাআলা তাকে দিবেন, যে ব্যক্তি এই বর্তমানে ছোট্টখাটো একটা সুন্নতের উপর আমল করবে তাকে দিবে। আপনি ছাড়লেন কেন? কোন যুক্তিতে ছাড়েন? কোন হাদিসের উপর আমল করতে গিয়ে আপনি এই কথা ছাড়লেন? আপনাকে দেয় না ভালো কথা, আপনি মসজিদ ত্যাগ করুন। যদি আমল করতে দেয় মসজিদে আমল করুন, যদি জোরে আমিন না বলতে দেয় মসজিদ ত্যাগ করে বাসায় সালাত আদায় করুন, তবে জোরে আমিন আপনাকে বলতেই হবে, এটাই চূড়ান্ত। যদি না বাইর করে ওখানেই সালাত আদায় করেন, এটাই ঠিক। কিন্তু যদি আপনাকে বাইর করে দেওয়া হয়, জোরে আমিন যদি বলে যে তোমার বলার প্রয়োজন নেই, তুমি রাফুল আদান করতে পারবে না, প্রয়োজনে বাড়ি ছাড়বো, প্রয়োজনে সমাজ ছাড়বো, প্রয়োজনে দেশ ছাড়বো, প্রয়োজনে দুনিয়া ছাড়বো, ফাঁসির কাস্টে যেতে রাজি আছি, একদিন নয়, এক ওয়াক্তে নয়, এক রাকাতের মধ্যে রাফুল আদান ছাড়তে রাজি নেই। বলেন কে কে? বলেন কে কে রাফুল আদান ছাড়বেন না? যারা রাফুল আদান ছাড়বেন না, এক ওয়াক্তের উপর, এক ওয়াক্ত নয়, এক রাকাতের জন্যও ফাঁসি হলো, এক রাকাতেও রাফুল আদান ছাড়বে না, জেল হলেও ছাড়বে না, ছুরি হলেও ছাড়বে না। এরকম আপনি যদি নীতিমালা অবশ্যই অবলম্বন করে যদি আপনি থাকতে পারেন, তাহলে আপনি হকের দিশা পাবেন। না হলে কিয়ামতের সামনে হকের পথের উপর অটল থাকা আপনার জন্য অত্যন্ত কষ্টকর হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, হকের পথ পাওয়ার জন্য আপনার করণীয় কি? এই যে নীতিমালাগুলো বললাম, আপনি যদি এই নীতিমালাগুলো ফলো করে যদি সামনে আগান, তাহলে যত বড় হুজুর হোক, যত বড় ইমাম হোক, যত বড় খতিব হোক, তাহলে সে আপনাকে হকের পথ থেকে বিচ্যুত করতে পারবে না, ইনশাআল্লাহ পারবে না। নবী বলেছেন পারবেন না, অতএব পারবেন না। আবার আল্লাহ আজকের শেষ হাদিস দিয়ে শেষ করে দেই, আল্লাহ রাসূলের ওই হাদিসটা মনে করিয়ে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিশকাতের 182 নম্বর হাদিস, দুইটা জিনিসের উপর আমল করবা। কয়টা জিনিস? দুইটা। এক কি? কোরআন, আরেকটা হাদিস। এই দুইটা জিনিসের উপর আমল করবেন, আল্লাহ তাআলা আপনাকে হকের পথ দিবেনই দিবেন, ইনশাআল্লাহ দিবেন। নবী বলেছেন দিবেন, অতএব দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হকটা বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। আলোচনা শেষ করার পূর্বে আমি আবারও বলছি, কিয়ামতের আলামতের উপর আমার লেখা একটি বই, ইমাম মাহাদির আগমন, এই বইটি আপনারা স্টেজে থাকবে, এখান থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে এতক্ষণ যে বিষয়গুলোর উপর আলোচনা হলো, এই বিষয়গুলো প্রথমত বুঝার তৌফিক দান করুক, বলে আমিন। দ্বিতীয়ত এই নীতিমালাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, বলে আমিন। এতদিন যা ভুল করেছি, এই নীতিমালাগুলোর উপরে থেকে বিরুদ্ধে চলে যত পাপ করেছি, আল্লাহ আজকে তওবা করছি, তুমি আমাদের তওবাকে কবুল করো, বলি আমিন। আল্লাহ তুমি আমাদেরকে হকের উপর থাকার তৌফিক দান করো, বলে আমিন। যত গুনাহ করেছি সমস্ত গুনাহগুলোকে তুমি সওয়াবে পরিণত করে দাও, বলে আমিন। আজকে আমাদের আলোচনা আমি এখানে শেষ করতেছি। আলোচনায় যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলে আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।